জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে জয় গুরু রাধে
सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीमन्ताय वरिष्ठाय नमो क्लिष्टकर्मणे नमो विप्रवरेण्याय जनसंघहिताय च सर्वाभीष्टप्रदात्रे च शुभबुद्धिप्रदात्रे च तस्मै नित्यं नमो नमः। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तवेद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेमभक्तिवितारणार्थं गौरीशमततारय मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरसुधापानो शालिने वनमालिने वरहापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रदवासः कनककटिशं वैजयन्तीं च मालाम् रन्ध्राणमेणोऽधरसुधया पुरयन् गोपवृन्दै बृन्दारण्यं शपदरमणं प्राविशद्गीतकीर्तिः बर्हापीडाभिधामं मृगमदतिलकम् कुण्डलक्रान्तगण्डं कञ्जक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे न्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे बृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्म गोपालवेशम् वन्दे वृन्दावनगुरुं कृष्णं कमललोचनं पीताम्बरं घनश्यामं वनमाला विभूषितं श्रीदामदामशुबलस्तोककृष्णार्जुनप्रीतं गोपीमण्डलमध्यस्थं राधिका प्राणवल्लभम् जयति परशरसूनु सत्यवती हृदयनन्दनवेश यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत्शिवोति यशानुभवमखिलश्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतां तमोहन्दं संसारिणां करुणाय पुराणगुह्यं तं व्यासशुनमुपयामि गुरुं मुनीनां नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं चैव ततो जयो मुदीरये नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः तत्रैव गंगा यमुना च तत्र गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्र कथा मधुरं मधुरम् एतन्मङ्गलं मङ्गलानां सकलनिगमवल्ली सत्फलचित्स्वरूपम् सकृदपि परिगितं श्रद्धया हिलया वा भृगुवर नरमात्र तारयेत् कृष्णनाम अथ परम पवित्र नैमिषारण्य क्षेत्रे शौनकादि ऋषिवृंद श्रीमद्
ভাগবত হরিকথার শ্রোতা বক্তা রোমহর্ষনন্দন উগ্র শ্রবাসুত ব্রহ্মশ্রাবগ্রস্ত মহারাজ পরীক্ষিত হস্তিনার গঙ্গোপকূলে প্রায় উপবেশনে উপবিষ্ট ভারত প্রশ্ন করিলে পর সেই প্রশ্নের উত্তর দানে কালকে আমরা কোন চরিত্র শ্রবণ করেছিলাম? বলো বলো বলো। হুম দেখো যদি ভিডিও আপলোড করেছিস তুই? আচ্ছা। উজ্জ্বল দিদি বলো। কালকে একটা হয়েছে প্রসঙ্গ, কোন প্রসঙ্গ শ্রবণ করেছিল কালকে? দেখো, বললেই তো বলবে বলছে। সৎপ্রসঙ্গ। হ্যাঁ কালকে গজেন্দ্র মক্ষ শ্রবণ করলে না এখান থেকে? সেটা নয়, তুমি তো এখান থেকে শ্রবণ করেছো কথা সার ভাবে, তাই জন্য তোমাদের জিজ্ঞেস করছি। আর বাবালকে বলেছিলাম তো ভিডিওটা আপলোড করে দিতে। তো কালকে গজেন্দ্র মোক্ষণ স্তবের গজেন্দ্র মোক্ষণের কথা আমরা শ্রবণ করেছিলাম। আজকে আমরা সমুদ্র মন্থন প্রসঙ্গ শ্রবণ করব। সেই প্রসঙ্গে মহামুনি সুখদেব পাদ যাহা বর্ণনা করেন তাহা সবাই অবগত চিত্তে শ্রবণ করো, সমাহিত চিত্তে শ্রবণ করতে হয় ভাগবতী কথা। ওই প্রসঙ্গই পরম প্রভু পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউ তার কথাসার ভাগবতী কথা সমুদ্র মন্থনের কথা তিনি বলছেন, আমরা শ্রবণ করি। তিনি লিখছেন যে যেমন জলের নিকট গেলে পিপাসা নিবারণ হয়। আমার খুব জল তেষ্টা পেয়েছে, তো জল তেষ্টা পেলে জল তো আছে, কিন্তু আমাকে তো জলের কাছে যেতে হবে, আমাকে জলের কাছে যেতে হবে, জল পান করতে হবে, তবে গিয়ে আমার তেষ্টা মিটবে, তাই না বলো? খুব জল তেষ্টা পেয়েছে আমার। তেমনি ঠান্ডার সময় যদি কোনো অগ্নির কাছে আমি যাই, তবেই সে আমার ঠান্ডা দূর করতে পারে। অগ্নি জ্বলছে কোথাও, আমি এখানে বসে আছি, অনেক দূরে বসে যদি আমি ভাবি যে ওই অগ্নি তো ওখানে জ্বলছে, কই আমার তো কই গরম লাগছে না, আমি যদি এরকম ভাবি, ধরো 1 কিলোমিটার দূরে এক জায়গায় অগ্নি জ্বলছে আর আমি 1 কিলোমিটার দূরে বসে আছি, বলছে অগ্নি জ্বললে তো পাপ, কি বলে, ঠান্ডা লাগা, এই গরম লাগা উচিত, কই আমার তো লাগছে না। তো আমাকে বললো যে তুমি তো মহা বোকা, তুমি 1 কিলোমিটার দূরে বসে আছো, দিয়ে বলছে যে, বলছে না এরকম কেন হচ্ছে, এরকম তো হওয়ার কথা নয়, অগ্নি জ্বললে। বলে না না, অগ্নির কাছে যেতে হবে তো, দেখো যারা কাছে গেছে তারা কিন্তু খুব আরাম পাচ্ছে। তেমনি গুরু ভগবান বলছেন যে শ্রী ভগবানের আনুগত্য স্বীকার, শ্রী ভগবানের আনুগত্য স্বীকার করলে সর্ববিধ দুঃখ নিবারিত হয়। যে ভগবানের আনুগত্য স্বীকার করেছে তার দুঃখ নিবারণ হবে, যে আনুগত্য স্বীকার করেনি সে বলবে, সে বিভিন্ন রকম যুক্তি দেখাবে, ভগবান তাহলে এক চোখমি কেন করে, ওকে ভগবান ভালো রাখে আমাকে কেন খারাপ রাখলো। যে তুমি ভগবানের আনুগত্য স্বীকার করেছো, কেন ভগবান আনুগত্য স্বীকার করলে তবেই করবেন, না হলে কি করবেন না, ভগবানের কি এরকম হয়, মানে ভগবানের সমালোচনা তখন শুরু করেছি আমি, ভগবানের কি এটা ঠিক, সবাই তো ভগবানের সন্তান, অতি জ্ঞানী তখন, কিন্তু আনুগত্য স্বীকার করেছো, না আমি করিনি।
করার বেলায় করব না কিছু, কিন্তু জ্ঞান দেওয়ার বেলায় তখন আমার প্রচুর জ্ঞান আছে। অনুগত হওয়া, অনুগত জানো না বাংলায়? অনুগত হওয়া, অনুগত, যেমন ধরো তোমার কোনো অনুগত কেউ, মানে তুমি বললেই সঙ্গে সঙ্গে উঠে যায়, সে বসে থাকে না বেশ খানিকক্ষণ, ওঠ রে ওঠ রে ওঠ রে, এরকম বলতে হয় না। তো যে যাকে বলবে সে অনুগত, তোমার মুখ থেকে কথা খসছে না, সে সঙ্গে সঙ্গে তোমার কাজ করে দিচ্ছে, এটাকে বলে অনুগত হওয়া। তিন রকম হয় বুঝলে, তিন রকম সেবক হয়। এক হচ্ছে অনুগত সেবক, আর এক হচ্ছে যে মানে এক হচ্ছে সেবক শ্রেষ্ঠ হয় একজন, একজন মধ্যম সেবক হয়, আর একজন অধম সেবক হয়। তো শ্রেষ্ঠ সেবক কি, কখন পরিচয় জানবে? পরিচয় জানো কি পরিচয়? শ্রেষ্ঠ সেবক, কোথাও আমি সেবা করছি, তা আমি সেই সেবা যে আমি ঠিক ঠিক করে করছি, তার মানে হলো যে আমি যার সেবা করছি তার মানসিক ভাব দেখে, তাকে বলতে হচ্ছে না, তার ইশারা বা তার ভাব বুঝে আমি, তিনি যেটি চাইছেন সেটি আমি তার সামনে এনে দিচ্ছি তার চাওয়ার আগেই। এটা হচ্ছে উত্তম সেবক, এটা হচ্ছে উত্তম সেবক। আমি অবজার্ভ করছি তার কি চাই, তার কি চাই, যাকে আমি সেবা করছি তাকে বলতে হচ্ছে না তার কখন খেলেন, খাওয়ার পরে 5 মিনিট পরে জল খাবেন, ঠিক জলটা আমি তার আগেই এনে দিচ্ছি, এরকম আর কি, উদাহরণস্বরূপ। আর মধ্যম সেবক কে? মধ্যম সেবক হচ্ছে যে যাকে বললে তবে সে করে, বললে করে, আর ততটুকুই করে যতটুকু বলা হয়, বাকিটা মন থেকে ভেবে কিছু করে না আর কি। আপনি তো এইটুকুই বললেন, এরপরে তো আর কিছু বলেননি, তো এরকম আর কি। তো জল দিতে বলেছে, জল তো দিয়ে গেছে, কিন্তু জলে ঢাকা দেয়নি। কিন্তু যে উত্তম সেবক হবে সে জানবে যে জলটা যে দিয়ে গেছি সঙ্গে সঙ্গে যে আমার প্রভু খাবেন তার তো কোনো মানে নেই, তাহলে আমি একটা সুন্দর করে ঢাকা দিয়ে, হ্যাঁ প্রভু এই যে জল। কিন্তু যে মধ্যম সেবক, সে জলটা ঠকাস করে নামিয়ে দিয়ে চলে গেল, আনিন জল বলে। মধ্যম সেবক বললে করে। আর অধম সেবক হচ্ছে, মা জয়েন করি, মায়ের ভাইও জয়েন করেনি। আর অধম সেবক হচ্ছে যে, দে রে এক গ্লাস জল, দে রে এক গ্লাস জল, দে রে, বলেও দেয় না যে, তারপর হয়তো প্রভুই হয়তো গিয়ে তাকে জল দিল, ঠিক আছে তুই তো দিলি না, আমার তো খুব তেষ্টা পেয়েছে, আমাকে তো বেঁচে থাকতে হবে, না আমিও খাই তুমিও খাও। আহা প্রভু, আপনার মতো প্রভু হয় না। এ হচ্ছে অধম সেবক। তো এবার নিজেরা যে দেখে নাও তুমি কোন সেবকের পর্যায়ে পড়ো। তো যাদের যাদের জন্য এটা খাটে তারা তারা ঠিক গ্রহণ করে নিচ্ছে। সবার মাঝে কথা পড়ে নাকি? समझदारों के लिए इशारा काफी है, ऐसे एक हिंदी में कहावत है। जो समझदार होते हैं उनके लिए इशारा काफी हो जाता है, वो समझ में आ जाता है उनको कि ये मेरे लिए ये बात कही जा रही है। তো তাই জন্য ভগবানের আনুগত্য স্বীকার করলে সর্ববিধ দুঃখ নিবারিত হয়। তো যে ভগবানের আনুগত্য স্বীকার করবে তার দুঃখ নিবারণ হবে, যে করবে না তার দুঃখ নিবারণ হবে না, সিম্পল। যদিও শ্রী ভগবানের কোনো পক্ষপাতিত্ব নেই, তথাপি অনুগতদের প্রতি তার একটা অনুকম্পা স্বাভাবিক, এটা স্বাভাবিকভাবেই হয়, অনুগতদের প্রতি অনুকম্পা। সেটা পক্ষপাতের মতো, আসলে তা পক্ষপাত নয়। তাই বারবার
অসুরগণ কর্তৃক দেবতারা উৎপীড়িত হওয়ায় শ্রী ভগবানের ইচ্ছা হলো দেবতাদের অমৃত খাওয়াবো। ভগবানের ইচ্ছা, তিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম, তার ইচ্ছা হলো অমৃত খাওয়াবো। দেবতাদের যদি অমৃত খাওয়ানো হয় তাহলে দেবতারা অমর হয়ে যাবে এবং অসুরেরা আর তাদের পীড়া দিতে পারবে না। গুরু শুক্রাচার্যের দ্বারা অসুররা বড়ই দুর্দমনীয় হয়ে গেছে, তাদেরকে হারানো যাচ্ছে না। তাই ভগবান দেবতাদের ভাবলেন একটু অমৃত খাওয়াবেন। যেমন কাষ্ঠ থেকে অগ্নিকে, গাভী থেকে ঘৃতকে এবং পৃথিবী থেকে অন্ন ও জলকে চেষ্টার দ্বারা লাভ করা যায়, সেইরূপ উদ্যমের দ্বারাই কার্যসিদ্ধি হয়। দেখো, কার্য যদি সিদ্ধ করতে হয়, দুঃখ যদি নিবারণ করতে হয়, তাহলে আমাকে কিছুটা উদ্যম নিতে হবে, তাই না? আমাকে কিছু, আমার পুরুষকার দিয়ে আমি বাকি কাজগুলো করছি, আর ভজনের বেলায়, সৎসঙ্গের বেলায় আমার আলিস্যি আসবে, বলে এটি চলবে না। তাহলে কার্যসিদ্ধি হবে না। তোমার কার্য কি? না, আমার কার্য দুঃখ নিবারণ। কেউ দুঃখ চায় না তার জীবনে, কিন্তু দুঃখ চলেই আসে প্রত্যেকের জীবনে। তো প্রত্যেকের চেষ্টা হচ্ছে দুঃখ নিবারণ করা, কিন্তু তাতেও হচ্ছে না। তাহলে যদি করতে হয়, তোমাকে একটুখানি পুরুষকার দেখাতে হবে। হুম, কাষ্ঠটিকে জ্বালালে তবেই অগ্নি পাবে। গরুর থেকে কি ঘি বেরোয়? না, দুধ দহন করা হয়, সেটাকে দই পাতানো হয়, দই পাতিয়ে মাখন করতে হয়, মাখন করে তারপরে সেটিকে জ্বালিয়ে ঘি হয়। সেই ঘি গরুর যদি কাটা ক্ষততে লাগাও, ক্ষতস্থানে লাগাও ঘি, তারই ঘি, তাহলে ক্ষত কিন্তু সেরে যায়। অথচ দেখো, ওই ঘি ওর ভেতরেই ছিল, কিন্তু যতক্ষণ ওর ভেতরে আছে ততক্ষণ কিন্তু ক্ষত ছাড়ছে না। তারই ভেতরে ওই ঘৃতর সমস্ত কিছু বর্তমান ছিল। তার মানে আছে তোমার মধ্যেই, কিন্তু সেটাকে তোমাকে কাজে লাগাতে হবে, তাই না? কিন্তু বলছে আমার মধ্যে থেকেও কই কাজে তো লাগছে না। কারণ সেটা তুমি মন্থন করনি, মন্থন করে ঘৃত করনি। ঘৃত করে যখন সেটা তুমি তোমার মন চিত্ততে লেপন করবে, তখন তোমার সমস্ত ক্ষত দূরীভূত হবে। ভগবান বললেন, দেবগণ, তোমরা এখন অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করো, উহাতে আসরিক শক্তিরও খুব প্রয়োজন। তাই এখন অসুরদের সাথে সন্ধি স্থাপন করে কার্যোদ্ধার করতে হবে। কত রকম ভাব আসতে পারে বলো? বলে এটা 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 এখানে কিরকম ব্যাপার? কোন জিনিসকে মন্থন করতে গেলে পরিশ্রমের প্রয়োজন হয়, আর সেই পরিশ্রম জন্য খানিকটা রাজসিক রাজসিক গুণের দরকার হয়। তো সেই গুণগুলোকে গ্রহণ করা উচিত ফল লাভের জন্য, মন্থনের জন্য। শ্রী ভগবানের পরামর্শে দেবতারা অসুরদের সাথে সন্ধি স্থাপন করলো, তাদেরকে বন্ধু বানালো। উভয় পক্ষই অমৃত লাভের আশায় সমুদ্র মন্থনে যোগ দিল। আচ্ছা, এখানে লক্ষ্য রাখবে যে ভগবান সমুদ্র মন্থনে অমৃত লাভের জন্য ভগবান কতবার তিনি অবতার গ্রহণ করছেন। এক সমুদ্র মন্থন করে অমৃত পাওয়ার জন্য, খালি দেবতাদের অমৃত খাওয়াবেন, তাও ভগবানের ইচ্ছায়। খুব মন দিয়ে শোনো।
মন্থন দণ্ডরূপে মন্দরাচলকেই স্থির করা হলো। আর মন্দরাচল পর্বতকে মন্থন করা হবে না দণ্ড দিয়ে, সেই দণ্ডটাকে না মন্দরাচল পর্বত, আর দড়িকে না বাসুকী নাগ। বাসুকী নাগ হচ্ছে দড়ি রজ্জু, আর মন্দরাচল হচ্ছে সেই মন্থনের দণ্ড। দেবতারা ও অসুরেরা মন্দরগিরি উত্তোলন কালে সকলেই হস্তপদ ভেঙে ও পিষ্ট হয়ে অকর্মণ্য হয়ে যাওয়ায় শ্রী ভগবান তার অমৃতময় দৃষ্টির দ্বারা তাদিগকে, এই অমৃতময় দৃষ্টিরই আমরা প্রত্যেক দিন চাইছি, কি সুকরুণার দৃশ্যাবলোকন, এই অমৃতময় দৃষ্টি কোথায় আছে? সুকরুণার দৃশ্যাবলোকন। হে গোপাল, হে পরম, হে ভুবনৈক বন্ধু, হে কৃষ্ণ, হে যদুপতি, হে করুণৈক সিন্ধু, শ্রীমন মুকুন্দ যদুনন্দন দেব দেব রক্ষস্য মাম সুকরুণার্দ বৃষাবলোকন। সেই অমৃতময় দৃষ্টি, সেই করুণাময় দৃষ্টি দ্বারা হে প্রভু আমাকে রক্ষা করো। সেই অমৃতময় দৃষ্টির দ্বারা তাদেরকে বাঁচিয়ে এক হস্তে মন্দর পর্বতকে তুলে গরুড়ে আরোহণ করে সাগরে নিক্ষেপ করেন। বাসুকীকে বন্টন করে সমুদ্র মন্থনের উদ্যোগ করা হলো। দেবতারা বাসুকী নাগের মুখের দিকটা ধরলে অসুরেরা তারা নিজের দিকে খুব অপমানিত বোধ করলো। তাহলে আর অসুর বলেছে কেন? তো বললো যে আমরা কেন মুখের দিকটা নই, তোমরা কেন মুখের দিকটা? দেবতা বলে কি তোমরা মুখের দিকে ধরবে? ভগবান এটা জানতেন, ছালিয়া না, তিনি জানতেন যে অসুরেরা এরকমই ব্যবহার করবে। তাই জন্য বলছে এই তোমরা চলে যাও, দেবতারা এক্ষুনি চলে যাও, ওদের ছাড়া হবে না, ওদের প্রচন্ড শক্তি, ওদের দ্বারাই হবে কাজ, তোমরা এক্ষুনি চলে যাও লেজের দিকে। আর অসুর তোমরা চলে এসো। অসুররা খুব খুশি, ভগবানের মতো পক্ষপাতহীন ব্যক্তি আর একটিও নেই, খুব খুশি হলেন অসুররা। ওই যে অসুরদের ইচ্ছা পূরণ হলে খুব ক্ষতি হয়, খুব খুশি হয়, তারপরে কি হয় সেই ইচ্ছার যে গিয়ে কত যে কষ্টর কারণ হয়ে যায় সেটা তারা বোঝে না। অসুরদের অনেক ইচ্ছা হয় তো, অসুর মানে আমি, আমি অসুর, আমারই মনের যে আসরিক বৃত্তির অনেক ইচ্ছা হয়, সেই আসরিক বৃত্তিগুলোকে পূরণ করার জন্য আমরা চেষ্টা করি। সেগুলো যখন পূরণ হয়ে যায় প্রথমে খুব আনন্দ লাগে, তারপরেই সেইগুলোই যে আমাদের কি পরিমাণে জ্বালায় জীবনে সেটা আমরা সবাই জানি, কিন্তু তবুও আমাদের আমাদের জ্বলতেই ভালো লাগে। এবার সমুদ্র মন্থন হতে লাগলো, কিন্তু মন্দরগিরি ধীরে ধীরে সাগরের অতল তলে নিমজ্জিত হতে থাকায় সকলের খুব চিন্তা হলো যে মন্দরগিরি যদি সাগরের জলে ডুবে যায় তাহলে কি করে সমুদ্র মন্থন হবে। তাই ভগবানের শরণাপন্ন হলো আবার সবাই। ভগবান কূর্মরূপ ধারণ করে মন্দরগিরিকে নিজের উপর রেখে সমুদ্র মন্থনের আদেশ দিলেন। বলো কূর্মরূপ ভগবান কি জয়। ভগবানের একটি অবতার, একটাই প্রসঙ্গে দেখো তিনটে অবতার পাবে ভগবান। কূর্মরূপ কচ্ছপ রূপের ভগবানের আবির্ভাব হল। পৃষ্ঠে মন্দরগিরির ঘর্ষণে কূর্মরূপী শ্রী ভগবানের কণ্ডয়নের সুখ উপলব্ধি হয়, নিদ্রা আসতে লাগলো। ভগবান তো ভগবান, তার সুরসুরি লাগছে পিঠে, মন্দরগিরি তার উপর আর পিঠে ঘুরছে বলে তার সুরসুরি লাগছে বলে ভগবানের খুব ঘুম পেয়েছে। কচ্ছপ ভগবানের কূর্মরূপী শ্রী ভগবানের অবয়বের নিকট মন্দরগিরি তৃণতুল্য, তৃণতুল্য মন্দরগিরি, এত বিশাল বড় কচ্ছপ রূপে ভগবান আবির্ভূত হয়েছেন। যা হোক, সমুদ্র মন্থনে প্রথমেই কি উঠলো? বিষ উত্থিত হলো। কি উত্থিত হলো? বিষ। এই বিষের জ্বালা থেকে জগৎকে রক্ষা করবে কে? পিনাকি ছাড়া আর কারোর ক্ষমতা নেই। তাই সবাই পিনাকির শরণাপন্ন হলো।
পিনাকি বলল নির্ভয়। শঙ্কর ভগবানের শরণাপন্ন হয়ে ভগবান শঙ্কর জগৎকে বাঁচাবার জন্য সমস্ত, আরে না না ভেবো না, এই পিনাকির, যে পিনাকির কথা তোমরা ভেবে হাসছো, তার তো একটা ইঁদুরের মারার বিষও খাওয়ার ক্ষমতা নেই। সে কোথায় সমুদ্র মন্থনের হলাহল বিষ পান করবে? সে তার একটু খাবারের এদিক ওদিক হলে পেট খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো শিবজি, শিবজি সেই পিনাকি, তিনি সমস্ত হলাহল বিষকে গ্রহণ করলেন। তার কণ্ঠদেশ নীল বর্ণ হয়ে গেল, সেই কারণে তার নাম হয়ে গেল নীলকণ্ঠ। দেখো, সমুদ্র মন্থন থেকেই ভগবান শিবের নাম হলো নীলকণ্ঠ। সমস্ত কর্মের মূলেও প্রথমেই দেখো, যা যা মহান মহান কথাবাচকরা বলেন, গুরু ভগবানও ঠিক তাই বলছেন এখানে। সমস্ত কর্মের মূলে প্রথমেই কি উৎপন্ন হয়? বিষোদ্গার, বিষ। এই যে তুমি যাচ্ছ, এই কলাপিকাকে বলছি, তুমি যাচ্ছ হোস্টেলে, একটা নতুন জীবন তুমি শুরু করবে, তো প্রথমেই দেখবে স্ট্রাগল, একটা বিষ উদ্গত হবে। তো সেটাকে যতই যেন না পান করতে পারছো, তাহলে খুব কঠিন। কারণ শিবত্ব তোমার মধ্যেই আছে, সেই শিবত্ব নিজের মধ্যে থেকে বার করে সেটাকে পান করতে জানতে হয়, সেই স্ট্রাগলটাকে অ্যাকসেপ্ট করতে হয়। এর মানে হচ্ছে এটা, এটা কলাপিকাকে বলছি, কিন্তু এটা সবার জন্য। দেখো, প্রথমেই যখন কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, প্রায় দেখবে শুরুর দিকে, প্রথমতে ঠিক আছে, তারপরে দেখবে একটুখানি দুই পরিবারের মধ্যে ঝগড়া ঝাঁটি, একটু অশান্তি হয়, তখন দুজনকে শিব হতে হয়। শিবত্ব, শিব মানে শিবত্ব করে সেই বিষকে পান করতে হয়, করলে সব সাম্যাবস্থায় থাকে। যদি না পান করতে পারো কি হবে? পান করে যদি, পান তো করতেই হবে, নাহলে সেখান থেকে সরে আসতে হবে, সফলতা পাওয়া যাবে না, কার্যে সফলতা পাওয়া যাবে না। হুম, সেই কর্মটি সফল হবে না, বিষ আসবেই। সেই বিষ ও স্বরূপ সমাজের বিদ্বেষ অবজ্ঞা হতে রক্ষিত হতে পারলে, বুঝতে পারছো কথাটা? বুঝতে পারলে বাংলা গুরু ভগবান কি বলছে? অবজ্ঞা, হোয়াট ইজ দ্য মিনিং অফ অবজ্ঞা? হুম, অবজ্ঞার ইংরেজি কি? একটা হচ্ছে আজ্ঞা আর একটা হচ্ছে অবজ্ঞা, অব আজ্ঞা। হ্যাঁ, অর্ঘ্য বাবা বলো তো। ইগনোর করা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ইগনোর। বাহ, খুব সুন্দর বলেছো। ইগনোরেন্স, ইগনোর করা, অ্যাভয়েড করা, অ্যাভয়েডেন্স। ইগনোরেন্সটা নয়, ঠিক ইগনোর করা, অবজ্ঞা। তোমাকে কেউ পাত্তা দেবে না, অবজ্ঞা করবে। হুম? প্রত্যেকেই তার নিজে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, অবজ্ঞা করবে তোমাকে। তো সেই অবজ্ঞা থেকে নিজেকে রক্ষা করতে হয়। করতে পারলেই কি হয় না, অমৃতের স্বাদ পাওয়া যায়। সমুদ্র মন্থন থেকে আমরা এটা জানতে পাচ্ছি। পালিয়ে গেলে চলবে না, পালিয়ে গেলে সেই কর্ম সিদ্ধি হবে না, কোনোদিন অমৃতও পাবে না। জল খেয়ে থাকতে হবে, সমুদ্রের নোনা জল। संसार सागर की पानी बड़ी लवण युक्त मानी, जो अगाध में चले जाए ও প্রেম রতন পায়। যে উপরে উপরে ভাসছে সংসারের, তার চোখে নাকে মুখে সবসময় দেখো সংসারের লবণাক্ত জলই ঢুকছে।
সে সংসারে ডুবও দেয়নি, কষ্ট করে সে ডুব দেয়নি ভয়ে, তাই তার পক্ষে সেই প্রেম রতনও পাওয়া হয়নি, এ সংসারের ওপরে ওপরেই ভাসছে। তাই কর্মসিদ্ধি যদি করতে হয়, কর্মসিদ্ধি মানে ওই ডুবে গিয়ে সেই রত্নটাকে আবিষ্কার, প্রত্যেক জায়গায় আছে, প্রত্যেক কর্মে আছে, সে অমৃতকে আবিষ্কার করার জন্য প্রথমে ওপরের ঢেউটাকে সহ্য করে নিতে হয়, তারপরে ডুব লাগাতে হয়, ধৈর্য ধরতে হয়। দেখো শাস্ত্র কত আমাদের কি সুন্দর, মানে একবারে পুরো ম্যানেজমেন্ট বলছে একদম, কি বলে এটাকে, এটাকে সুন্দর করে যে কোনো জায়গায় বলা যাবে, পজিটিভ ক্লাসেস বা তোমার যেগুলো হয় না, এই সমুদ্র মন্থন থেকেই বলা যেতে পারে, পজিটিভ সাইকোলজি। যে পারে না সে আমার মতো নোনা জলেই হাবুডুবু খেতে থাকি, ওই সমুদ্রের ওপরের ঢেউ। দেখো সমুদ্রের ওপরেই ঢেউটা আছে, কিন্তু একটু পরে আর কিন্তু ঢেউ নেই, শান্ত। যখন আমি দাঁড়িয়ে থাকি তখনই ঢেউটা আমাকে মারে, যখনই একটু ডুবে যাই দেখবে তখন সমুদ্র কিন্তু শান্ত, কোনো ঢেউ নেই সেখানে। তাহলে আমরা ওপরে ওপরে, সংসারের ওপরে ওপরে, তাই আমাদের কর্মসিদ্ধ হয় না, আর আমাদের নাকানি চোবানি খেতে হয়। শ্রী ভগবান সমুদ্র মন্থনকালে দেবতা অসুর ও বাসুকীর শরীরে প্রবেশ করে তাদের শরীরে শক্তি সঞ্চার করেছিলেন, তবেই তারা ঐরূপ দুষ্কর কার্য করতে সমর্থ হন। আমাদের সমস্ত কর্মের মূলে শ্রী ভগবানই শক্তি সঞ্চার করে থাকেন বলে, তাহলে কারুর করছেন আর কারুর করছেন না এমনটা কেন আবার ভগবান পক্ষপাতিত্ব করছেন? কেউ কেউ সফল হচ্ছে, কেউ হচ্ছে না, তাহলে ভগবান আবার পক্ষপাতিত্ব, ভগবান কাউকে শক্তি সঞ্চার করছে না, কাউকে করছেন না, এটা দাঁড়ালো? বলেন না, বলেন না, ভগবান সূর্যর মতো সবাইকে রশ্মি দিচ্ছে। কেউ যদি ঘরের দরজা জানলা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করে বলে যে আমি সূর্যের তাপ নেব, সেটা যেমন কখনো সম্ভব নয়, যে তার ঘরের জানলা দরজা খুলে দিয়ে বাইরে বেরিয়ে সূর্যের তাপ গ্রহণ করবে, তারই যেমন সূর্যের তাপ থেকে তার লাভবান হবে, তেমনি এখানেও তাই ভগবান সবার জন্য শক্তি সঞ্চয় করছেন। যে তার নিজের পুরুষকারকে নিজের জন্য, নিজের সৎ সৎ রাস্তায় হাঁটার জন্য কাজে লাগাচ্ছেন, তার জন্য ভগবান সুলভ, তার জন্য কর্ম সুলভ। যেমন এখান থেকে উদাহরণ দেওয়া যায়, এই যে ধরো গীতা ক্লাস চলছে, তোমরা যেমন কতজন কত কষ্ট করে চারিদিকে, তোমাদেরও অনেক কাজ থাকতে পারে, অনেক ঘোরা, আজকে বিশেষ করে রবিবার ধরো কত আউটিং এ যেতে পারো, তোমরা সিনেমা দেখতে যেতে পারো, অনেক কিছু প্রোগ্রাম থাকতে পারে, সেই সমস্ত বাদ দিয়ে তোমরা এখানে এসছো, তার জন্য তো একটা মানসিক বল দরকার হয়, যে আমি অন্যান্য কিছু না শুনে আমি গীতা ক্লাস করব, আমি শুনবো, ভগবতী কথা শ্রবণ করব, তার জন্য যে মানসিক বল তোমরা তো অর্জন করতে পারছো। তাহলে বলবে যখন তোমার উপকার হবে, অন্যের উপকার হবে না, তখন বলবে ভগবান কি পক্ষপাতিত্ব করলেন? বলো। আমাদের যে গ্রুপটা আছে, কি যেন নবকুমার চতুষ্পাঠীর যে গ্রুপ, ওখানে কতজন আছে? প্রায় 175-76 জন, কতজন আছি আমরা? অনেকজনই আছি। তার মধ্যে তো অনেকেই দেখে না, তা যারা দেখে তাদের মধ্যেও আমরা মাত্র কজন আছি? 11 জন। চিন্তা করো, ক্লাস করছি। তাহলে বোঝো, এবার বলবো ভগবানের পক্ষপাতিত্ব এটা? দেখেছে সবাই কিন্তু। আচ্ছা, এই সময় তারা কি করছে? কিছু না কিছু তো তারা করছে, নয় ঘুমোচ্ছে, নালে খাচ্ছে, নালে বসছে, না কিছু তো কিছু করছে, কোনো না কোনো কর্ম তো সে করছে। তাহলে বলো ভগবানের পক্ষপাতিত্ব?
বলে ভগবান চাইলে হবে, কারণ ভগবান চেয়েছে বলেই তো তুমি গীতা ক্লাসে এসে লিঙ্কটা পেলে। ভগবান চাইনি এরম তো নয়। যেমন ঊর্বশী মা পেয়েছে, তেমনি পিনাকিও পেয়েছে। এমন পিনাকি দেখতে পেয়েছে, তেমনি বাকিরা যারা দেখেছে তারাও পেয়েছে। যেমন কেয়া পেয়েছে, অর্ঘ্য পেয়েছে, আমাদের দিদিরা পেয়েছে, তারাও তো পেয়েছে। তাই তারা করতে পারলো, তুমি কেন নও? যখন ভুগতে হবে তখন বলবে ভগবান ওদের জন্য করেছে, আমার জন্য নেই। মূর্খের রাজত্ব। যা হোক, ভগবান বলছেন, গুরু ভগবান বলছেন যাক গে। মানে তিনিও এইখানে এসে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন আর কি। ভগবান সবার প্রতি শক্তি সঞ্চার করেও ভাবছেন যে এত বলছি, তবুও তো কেউ শুনছে না। গুরু ভগবান এরকম প্রায় বলতেন, সবাইকে বলি কিন্তু কে আর শোনে আমার কথা, তাই জন্য যাক গে এরম বলে একটা শুরু করছেন। যা হোক, সেই বিষের দ্বারা ধ্বংসশীল জগৎকে পরম দয়ালু শঙ্কর যখন রক্ষা করেন, তারপর আবার সমুদ্র মন্থন কার্য আরম্ভ হয়। বাসুকীর শরীর ছিন্ন ভিন্ন হতে থাকলে, মুখ থেকে বিষ, চক্ষু থেকে রুধির বহির্গত হতে থাকলেও শ্রী ভগবানের দৃষ্টি সঞ্চারে তাহা ক্ষণিকের মধ্যে আরোগ্য লাভ হয়ে যায়। দেবতারা ও অসুরেরা অমৃতের আশায় পুনঃ সমুদ্র মন্থন কার্য করতে থাকেন। এই একই সময় অন্য কাউকে বলে বলে ভগবানের কথা শুনলে, গীতা ক্লাস করলে আমার খাবার জুটবে? গীতা ক্লাস করলে কি আমাকে ভগবান খেতে দেবে? ততক্ষণ তো আমার 5-10 টাকা কামানো হয়ে যেত। তুমি যে বলছো গীতা ক্লাস করো, এই সময় আমাকে দেবে দুটি খেতে ভগবান? খেতে পাবো গীতা ক্লাস করলে? না রান্না করলে খেতে পাবো? ওইসব কথা আমাদের শোনাতে এসো না। তো তাদের শ্রীচরণে প্রণাম। এবার সমুদ্র থেকে কে উত্থিত হলো? লক্ষ্মী উত্থিত হলো। উচ্চৈঃস্রবা অশ্ব, তারপরে উচ্চৈঃস্রবা অশ্ব এলো। ঐরাবত হস্তি উত্থিত হয়, বারুণী উত্থিত হন, তারপরে ভগবানেরই আর এক স্বরূপ ধন্বন্তরী উত্থিত হন। বলো ধন্বন্তরী ভগবান কি জয়। তো ভগবানের দ্বিতীয় অবতার ধন্বন্তরী রূপে। তারপর এক দিব্য পুরুষ, অমৃতপূর্ণ এক কলস হস্তে ধন্বন্তরী, তিনি উত্থিত হন। এবং পশুরা সেই অমৃত নেবার জন্য খুব চাঞ্চল হয়ে যায়। দেবতারা চুপচাপ ভগবানের ভরসায় বসে থাকেন, কারণ শ্রী ভগবান সমুদ্র মন্থনের পূর্বেই দেবতাদের বলে দিয়েছিলেন যে তোমরা সমুদ্র উত্থিত কোনো বিষয়ের প্রতি লোভ করিও না। তাই জন্য তোমরা যারা যারা শ্রবণ করছো, যদি কখনো কোনো মন্দিরে যাও, কোনো কোথাও যদি ভান্ডারায় যাও, তাহলে প্রসাদের জন্য মারামারি করো না, আমাকে দাও আমাকে দাও আমাকে দাও বলে প্লিজ চুপটি করে দাঁড়িয়ে থেকো, ভগবানের উপরে ভরসা রেখো। অর্ঘ্য প্রশ্ন করবে, যদি না পাই, যদি ফুরিয়ে যায়? দেখি না আমরা প্রায়, দেখো দেখো প্রসাদের জন্য সবাই, হ্যাঁ, পুজো হয়ে গেল তখন, আর তখন কতক্ষণ ধরে পুজো হলো কেউ কিছু শুনিনি, তখন বিভিন্ন সংসারের গল্প হচ্ছিল, যেই প্রসাদের কথা এলো, এই যার যার প্রসাদ এসে নিয়ে যা, ব্যাস মারামারি শুরু হলো, এই আমারটা দে রে, এই ওই দেখ ওই থালাটা নে, থালাটা দে না বাবা, কতক্ষণ খাইনি, সেই সকাল থেকে 12 ঘন্টা উপোস, তোদের কি কোনো মায়া দয়া নেই? না বোঝো ঠেলা। তাহলে কার জন্য উপোসটা করেছিলে?
এরকম আর কি। প্রসাদ নিয়ে দৌড়চ্ছে, আবার প্রসাদ নিয়ে দৌড়তে প্রসাদ থেকে হয়তো বেলপাতা পড়ে গেল, তুলসী পাতা পড়ে গেল পায়ে, সেটাই মারিয়ে নিয়ে দৌড়চ্ছে। প্রসাদও একটু হয়তো পড়ে গেল, তাতে কোনো ভূক্ষেপ নেই, চলছে। তাই তোমরা এটা করো না, তোমরা সৎসঙ্গী, শান্ত ধীর। কারণ এটা প্রসাদ নয়। প্রসাদ মানে কি? প্রসাদ মানে কি? আর ঘো বাবা এটা বলে তারপর তোমার কাছে আসছি। প্রসাদ মানে কি? প্রসাদ মানে মন্ড? প্রসাদ মানে ওই যে গণেশের দোকানের সন্দেশ দিয়েছো, সেই সন্দেশটা পুরোহিত একটুখানি রেখে তোমার জন্য রেখেছেন থালায়, ওইটা প্রসাদ? কি প্রসাদ? প্রসাদ কি? তোমরা সৎসঙ্গী, তোমাদের জানা উচিত। শুনে নাও প্রসাদ কি জিনিস। প্রসাদ মানে প্রসন্নতা। প্রসাদ মানে প্রসন্নতা। কার? ভগবানের। তুমি যে ভগবানের উদ্দেশ্যে ব্রত ধারণ করেছো, তার প্রসন্নতাই হচ্ছে প্রসাদ। প্রসাদ কোনো বস্তু নয়। তার প্রসন্নতা। আমি কি আমার ব্রত দ্বারা আমার ইষ্টকে প্রসন্ন করতে পারলাম? তিনি কি আমার প্রতি আজকে খুব খুশি? এইটা প্রসাদ। এইটা প্রসাদ। তাই শান্ত। হ্যাঁ, অর্ঘ্য বাবা বলো। মানে একটা জায়গা আমার একটু ইয়ে লাগছে, খটকা লাগছে কেমন, মানে দেবতারা যখন মা হ্যাঁ। লক্ষ্মী উঠলো, তখন তো মা লক্ষ্মীরই চরণ ধরে নিতে পারতো। মা লক্ষ্মী তো হচ্ছে ভগবানের পদসেবার আচার্য। তাহলে হুম। তো সামান্য অমৃত থেকে তো মানে মা লক্ষ্মীর যদি চরণ ধরে নিত ওরা, হুম। দেবতারা আর কি, তাহলে তো মানে অমৃত থেকেও তো অনেক বড় কিছু পেয়ে যেত, মানে ভগবানের চরণ সেবা তো পেয়ে যেত। কারণ মা লক্ষ্মী তো হচ্ছে চরণ সেবার আচার্য। কিন্তু দেবতারা তো মানে মা লক্ষ্মীর যখন উঠলো, মা লক্ষ্মীর স্মরণে না নিয়ে তো ওরা তো অমৃত, মানে যেটা আবার ভাগবতে আমরা শুনি, সেই দেবতারা সেই পরীক্ষিত মহারাজকে বললো যে তোমরা এই অমৃতের বিনিময়ে আমাদেরকে ভাগবতী কথা হুম। শ্রবণের ইয়ে করে দাও। হুম। মানে তখন তো দেবতারা চাইছিল যে অমৃত না পেয়ে আমরা ভাগবতী কথা শুনবো, কিন্তু এখানে যখন সাক্ষাৎ মা লক্ষ্মী যখন উঠলো, তো ওরা মানে দেবতারা তো মা লক্ষ্মীর স্মরণে নিয়ে তো ভগবানের সেবাই প্রাপ্ত করে নিতে পারতো। বাহ, অসাধারণ প্রশ্ন একটা। তুমি কোথা থেকে জানলে যে মা লক্ষ্মীর চরণ ধরলে শরণাগত হওয়া যায়? মা লক্ষ্মী শরণাগতর আচার্য। না, পদসেবার আচার্য তো জেনে ইয়ে প্রহ্লাদ মহারাজের হরিভক্তিতে তো ছিল, পাদসেবনে মা লক্ষ্মী আচার্য। হ্যাঁ, এটা কোথা থেকে জানলে? ভাগবত। ভাগবত থেকে। তো এটা ভাগবত থেকে জেনেছো? তো দেবতারা ভাগবত শোনেনি তো জানবে কোত্থেকে? দেবতারা তো ভাগবত শোনেইনি, তুমি শুনেছো। প্রথম কথা। দ্বিতীয় কথা, সময় সন্দর্ভকে ভুলো না। সমুদ্র মন্থন কখন হচ্ছে? সমুদ্র মন্থন হচ্ছে সত্য যুগে। আর পরীক্ষিত মহারাজের প্রসঙ্গ কখন? দাপর যুগের অন্তর। তাহলে দেখো, দেবতাদের এত সময় লাগলো, সত্য, ত্রেতা, দাপর, এতটা সময় লাগলে তাদের জানতে যে অমৃতর থেকেও ভগবত শ্রীমদ্ ভাগবত হচ্ছে অতি উৎকৃষ্ট। তাই জন্য সেই ঘটনা তো চলে গেছে, চিড়িয়া চুগেই ক্ষেত। এখন আর মা লক্ষ্মী অ্যাভেলেবেল নয় তাদের কাছে, না? যখন পরীক্ষিত মহারাজের ঘটনাটা ঘটছে, তখন তো আর মা লক্ষ্মী নেই আছে।
তোমার দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় উত্তর, তৃতীয় উত্তর খুব ইম্পর্টেন্ট, এটাকে জেনে নাও। শুধু মা লক্ষ্মীর পদ যদি কেউ ধরে, গুরু ভগবান বলছেন, তাহলে খুব সমস্যা আছে, আত্মনিবেদন পাওয়া যায় না। কারণ মা লক্ষ্মী আত্মনিবেদন আচার্য, কিন্তু দেবার ক্ষমতা নেই। দেওয়ার ক্ষমতা তখনই, কারণ মা লক্ষ্মী দিতে চান না, কারণ তিনি নিজে করতে চান। ঠাকুরের পদসেবা তিনি নিজে করতে চান, তিনি কেন অপরকে সেটা দেবেন? তার জায়গাটা কেন তিনি খালি করতে চাইবেন? তাই যারা মা লক্ষ্মীর কাছ থেকে মা লক্ষ্মীর কাছ থেকে কিছু মাত্র চাওয়ার জন্য আসেন, তাদের মা লক্ষ্মী দিয়ে দেন, ঠিক আছে বাবা তোরা লক্ষ্মী নে, আমার পেছু ছাড়। এবার তুমি যেটা বলছো সেটা হচ্ছে পদসেবনের অধিকার যদি পেতে হয়, তখন ওই নারায়ণের সাথে মা লক্ষ্মী পদসেবন করছেন, এবং শেষ নাগে শয়নে আছেন প্রভু, এই ঝাঁকির উপাসনা করতে হয়, দিয়ে মা লক্ষ্মীকে রিকোয়েস্ট করতে হয়, মা গো আমাকে একটু দাও না, মা গো একটু দাও না। তখন মা লক্ষ্মী বলেন, হ্যাঁ, কি তদ্বিদ্ধি প্রণিপাতেন, তখন মা লক্ষ্মী বলেন, হ্যাঁ হ্যাঁ বাবা তুমি একটু করো, তুমি একটু করো। কারণ এ তো আর অন্য কিছু চাইছে না। কিন্তু দেবতাদের তো সেই স্থিতি নেই, দেবতাদের তো সেই স্থিতিই নেই যে তারা ভগবানকে চান না। তো দেবতারা ভগবানের কাছ থেকে চান অমৃত। যতবার দেবতারা সমস্যায় পড়েছে, ততবার ভগবানের কাছে গিয়ে কিছু না কিছু চাইছে, দেখে নাও। তারা কখনো বলছেন না, হে প্রভু আমাদের জ্ঞান দিন, বৈরাগ্য দিন, ভক্তি দিন, আপনার শ্রীচরণে অকুণ্ঠ মতি দিন। কখনো দেবতারা কোথাও চেয়েছে দেখো তো? সমস্যায় পড়লে দেবতারা গিয়েও ভগবানের কাছ থেকে কিছু না কিছু চাইছে। স্বর্গরাজ্য হারিয়ে গেছে, আমাদের স্বর্গরাজ্য পাইয়ে দিন, কারণ ভোগে ব্যাঘাত ঘটছে খুব, আমরা ভোগ করতে পারছি না। দেখো, তাই জন্য অনেক পরে দেবতাদের একটুখানি বোধ হয়েছে মাত্র, তাও বোধ হয়নি, সেখানে ওরা বিজনেস করতে চাইছে। এই নয় যে চুপটি করে এসে বসে ওইখানে শ্রবণ করি, সেই দীনতা তাদের মধ্যে নেই। তাদের পুণ্য ফলের অহংকার আছে তাদের মধ্যে। দেবতা মানে যারা অনেক অনেক পুণ্য করেছে, তাদের পুণ্য ফলের অহম আছে, তাই তারা আজকে দেবতা। খুব অহংকার তাদের। হ্যাঁ, আমি গীতা ক্লাস করি, আমি সব জানি। ও করে না। আমি দেব, ও অসুর। তো দেখলে তিনখানা উত্তর, বোঝাতে পারলাম? হ্যাঁ, জয় গুরু আদেশ স্যার। জয় গুরু। এই জন্য দেবতাদের সেই স্থিতিই নেই যে তারা ভাগবত শ্রবণ করবে। তারা মা লক্ষ্মীর শ্রীচরণে আরূঢ় হয়ে, উল্টে মা লক্ষ্মী যখন সমুদ্র মন্থন থেকে মা লক্ষ্মী যখন উত্থিত হলেন, এরাম অনেক দেবতাদেরও ইচ্ছা হচ্ছে মা লক্ষ্মীকে তাদের প্রেয়সী রূপে গ্রহণ করার। আমি বলছি না, ভাগবতে লেখা আছে সমুদ্র মন্থনের প্রসঙ্গে। তাই বুঝতে পারছো দেবতাদের চিত্তের দশা। তুমি যে তার কথা বলছো, সেটা তো অনেক দূর দূরের কথা। মা লক্ষ্মীকে মাতা রূপেও তাদের দর্শন হচ্ছে না। বলছে যে মা লক্ষ্মী আমার গলাতেই পড়াক, আমি এত সুন্দর দেখতে,
আমার এত বড় সাক্ষাৎ নারায়ণ বর্তমানে, সেখানে বিষ্ণু বর্তমান, শিবজি আছেন, তবুও দেবতারা ভাবছে যে আমি এত কিছু করতে পারি, আমি এত বলবান, মা লক্ষ্মী আমাকে বরণ করুন। বুঝতে পেরেছো দেবতাদের চিত্ত তো অত সোজা নয়। লক্ষ্মী শ্রী ভগবানকে বরণ করলেন। উচ্চৈঃশ্রবা অশ্ব ঐরাবত হস্তি ইন্দ্রের দিকেই গেল। এবার অমৃত বন্টনের পালা। অশ্রুরা অমৃত ভাণ্ড ছিনিয়ে নিয়ে দৌড়বেন। তখন ভগবান আবার এক অবতার নিলেন। কি অবতার? মোহিনী অবতার। বলো ভগবান মোহিনী অবতার, ভগবান মোহিনী কি জয়। মোহিনী রূপে ভগবান অবতার নিলেন। সেই অমৃত ভাণ্ড অসুরদের নিকট থেকে ভুলিয়ে নিয়ে এসে অসুরদের বললেন, দেখো অসুরগণ, দেবতাদের অল্প একটু দিয়ে আসি, তোমাদের অনেকটা করে দেব। মোহিনীকে আর কে কিছু বলবে? মোহিনীর একমাত্র শুধু দর্শনেই অসুরদের অবস্থা খারাপ। এত অপূর্ব দর্শন ভগবানের মোহিনী রূপ। সকলে অমৃত পানে সারি সারি দিয়ে বসে গেল। অসুরদের মধ্যে রাহু চতুর থাকায় সে দেব মূর্তি ধারণ করে দেবতাদের পংক্তিতেই বসে গেল। অমৃত পরিবেশনের কালে রাহুর পাতে অমৃত পড়তেই চন্দ্র সূর্য বলে দেয়, ও অসুর, ভগবান ও অসুর। তখন শ্রী ভগবান সুদর্শন চক্রের দ্বারা অসুরের মস্তক কর্তন করলেন। তাতে মস্তক ভাগ হলো রাহু আর ধর ভাগ হয়ে গেল কেতু। উভয় ভাগই অমৃত পরশে অমর হয়ে গেল। সেজন্য রাহু মধ্যে মধ্যে চন্দ্র সূর্যকে গ্রাস করে। অসুরদের বেলায় আর অমৃত কিছুই জুটল না। শ্রী ভগবান এইরূপ পক্ষপাতে কোনো দোষ নেই, কারণ দেবতারা তার অনুগত, শরণাগত ভক্ত। কারণ দেবতারা যখন সমস্যা পড়ে সে ভগবানের কাছেই যান, আর অন্য কোথাও যান না, তাই জন্য সে অনুগত। আর অসুরেরা যে তার সম্পূর্ণ বিপরীত, তাই কর্মদোষেই। আহা, অদ্ভুত কথা, বারবার শ্রবণ করো। কর্মদোষেই ফলের তারতম্য। কর্মদোষেই ফলের তারতম্য। যেমন তুমি কর্ম করবে তেমন ফল পাবে। তুমি যদি ভগবানের আরাধনা করো, ভগবানের পূজা অর্চনা করো, ভগবানের নাম নিয়ে থাকো, তাহলে তোমার দুঃখ নিবারণ হবে, তুমি সেই রকম ফল পাবে। আর তুমি যদি সংসার নিয়ে থাকো, তাহলে সংসারের বস্তুই হচ্ছে দুঃখদায়ক। তাহলে তুমি দুঃখ পাবে, অশান্তি পাবে, শোক পাবে, ভয় পাবে। কারণ সংসারের বিষয়টাই তাই, সংসারটাই তাই। তাই তুমি সংসার নিয়ে থাকলে এগুলো পাবে, ভগবান না নিয়ে থাকলে তুমি সুখ পাবে, শান্তি পাবে। এটাই কথা। কর্মদোষ, ফলের তারতম্য, তাতে ঈশ্বরের কোনো দোষ নেই। এবার ভেবে দেখেছো? তাই ঈশ্বরের দিকে কেউ যখন খুব কষ্ট পাচ্ছে, তখন এরম বলো না যে ভগবান, ভগবানের কি চোখ নেই? তিনি কি নির্দয় হয়ে গেছেন? না না না, ওই জীবের কষ্ট সে ভোগ করছে, ভগবানের এতে কোনো কিছু নেই। অমৃত পান থেকে পানপত্রের উদ্ভব। অল্প অল্প অমৃত ঘাসে লেগেছিল বলে দুর্গা অমর হয়ে গেছে। যা হোক, এখনো যে সমুদ্র বড় বড় ঢেউগুলো যা দেখা যায়, উহা সেই মন্থন কালেরই রেশ মনে হয়। ভগবান লিখছেন, শ্রী ভগবান যুগে যুগে তার আশ্রিত ভক্তদের রক্ষা কল্পে অমৃত সদৃশ্য ভাগবতামৃত। দেখো, তাই জন্য বলা যে অমৃত, এক অমৃতকে আহরণ করার জন্য ভগবান তিনবার অবতার নিলেন। আর সেই অমৃতকে যখন দেবতারা এসে পরীক্ষিতকে অর্পণ করছেন, পরীক্ষিত বলছেন, আমার এই অমৃত চাই না, আমি ভাগবত অমৃত পান করতে চাই। যে অমৃত আবিষ্কার উত্থান করার জন্য ভগবান তিনবার তিনি আবির্ভূত হলেন, সেই অমৃত কত দামি চিন্তা করো। সেটা কোনো চারটিখানি বিষয় নয়,
আর তার থেকেও কত উচ্চ উচ্চ স্থানে ভাগবত, ভাগবত অমৃত, যা আমাদের কাছে সুলভ, যা সুগম, তবুও দেখো আমরা সেই অমৃত পান করতে চাই না। তাহলে বলো, ভগবান পক্ষপাত দুষ্ট? এত সুলভ করে রেখেছেন ভাগবত। হুম, তিনি কত করুণা প্রবণ, কত কত দয়াবান, কত কত কৃপাবান তিনি। আমরা যদি শ্রবণ না করি তাহলে দোষ তো আমাদের, বলো। তাই ভগবান যুগে যুগে আশ্রিত ভক্তদের রক্ষাকল্পে অমৃত সদৃশ্য ভাগবত অমৃত প্রদান করে থাকেন। তাই মনে হয় যারা অসুতে, বাহ, খুব সুন্দর কথা গুরু ভগবান লিখছেন, অসুতে অর্থাৎ নিজ প্রাণেতে রমণ করেন, যারা শুধু নিজের প্রাণের পুষ্টি, অন্যের অন্যের জন্য যারা ভাবেন না, যারা শুধু নিজের আনন্দের জন্য বেঁচে থাকেন, তারাই অসুর, তারাই অসুর। যারা অন্যের সুখ স্বাচ্ছন্দ্য দেখেন না, নিজের সুখ স্বাচ্ছন্দ্য দেখেন, তারাই অসুর। ভগবান গুরুদেব লিখছেন, অশুশুহু অশুশুষু রমণাৎ আসুরাহা। যিনি শুধু নিজের প্রাণের তেই রমণ করেন, মানে নিজের কথাই খালি ভাবেন, নিজের ভালোটাই ভাবেন, অন্যের অন্যের সন্তুষ্টির কথা তার মনে থাকে না, সে অসুর। তাই এবার আমরা দেখে নিই যে আমরা অসুর না আমরা দেবতা, না আমরা এইসব গুণাতীত হচ্ছি আস্তে আস্তে। আমাদের কি স্থিতি হচ্ছে? হুম, আমাদের বিবেকের বিষয়, বিচারের বিষয়। অর্থাৎ সেই স্বার্থবুদ্ধি সম্পন্নী মানুষই অসুর, আর যারা শাস্ত্র পরিভাবিত বুদ্ধি সম্পন্ন উজ্জ্বল স্বভাব সাত্ত্বিক প্রকৃতির মানুষ, তারাই দেবতা, দ্যোতনাৎ দেবাহা। এই বিরোধ ভাবাপন্ন দেবতা অসুর শিষ্যদ্বয় গুরুর নিকট বৈরত্যাগী। তাই এখানে মন্দরাচলনী হলেন গুরুস্থানীয়। কূর্মরূপী ঈশ্বর সকলের মূলে তো আছেনই। বাসুকি সত্য রজ তম ত্রিগুণ রজ্জু, আর শাস্ত্র হলেন যেন সমুদ্র। শাস্ত্র সাগরে সব কিছু থাকলেও দেব ভাবাপন্ন মানুষ ভক্তি অমৃতকেই গ্রহণ করেন। রাবণের ছায়া সীতা হরণের ন্যায় অসুর প্রকৃতির মানুষ তাহাতে বঞ্চিত হয়। মানে আমার যদি অসুর অসুরত্ব ভাব থাকে, তাহলে আমি আশ্রমে গিয়ে ইট পাথর জঙ্গলি দেখে আসব, ধুলোই দেখতে পাবো। আর আমার মধ্যে যদি দৈব ভাব, কারণ গুরু ভগবান বলছেন, ভগবান কচ্ছপ রূপে হ্যাঁ সেখানে আছেন, প্রত্যেকের হৃদয়ে বর্তমান আছেন। গুরু ভগবানের সবাই শিষ্য, অনেক সবাই যাচ্ছে আশ্রমে, কিন্তু কজন কতটা নিয়ে আসছে সেখান থেকে? কে কি নিয়ে আসছে? না, আর বলবো না, যার যেমন দৃষ্টি তার কাছে সৃষ্টি তেমন। একই আশ্রমে সব শিষ্য যাচ্ছেন, গুরুদেব কারুর প্রতি পক্ষপাতিত্ব করছেন বলতো? গুরুদেব সবার প্রতি একই প্রবচন দিয়েছেন, কিন্তু কেউ খিচুড়ি খেতে গিয়ে সেটা শোনেনি, তাতে গুরুদেবের কি দোষ? প্রবচন তো গুরুদেব সবার জন্য দিচ্ছিলেন। যারা শুনেছেন তাদেরকে তো ডেকে বলেনি, বাবা তুমি এসো তোমাকে বলি, বাকিদের বলবো না, এমন তো বলেনি। 140টা বইতে তিনি লিখে বলেননি যে এরা এরাই পড়বে, বাকি তোমরা কেউ পড়ো না, পয়সাগুলো তোমরা ছোলা ভাজা খেও। বাকি যারা ছোলা ভাজা না খেয়ে বই কিনেছে তারা কিনলো, যারা কেনেনি তাদের প্রতি গুরু ভগবানের পক্ষপাতী দোষ আছে। যারা পড়ে না, যাদের চর্চা নেই, যারা সংসারের নিরন্তর কষ্ট ভুগছে, বলো তাদের প্রতি গুরুদেবের পক্ষপাতিত্ব দোষ? আর যারা গুরুদেবকে নিয়ে আছেন, তার কথা পড়ছেন, বলছেন, কীর্তন করছেন, স্মরণ করছেন, মনন করছেন, আনন্দে আছেন,
এতে গুরুদেবের কথা পক্ষপাতিত্ব বলো? আমি বলছি না, গুরুদেবই বলছেন। এই দুজনেই তারা শিষ্য, তার মানে কি আমার মনের ওই দৈব ভাব এবং আসরি ভাব দুজনেই গুরুদেবের কাছে দীক্ষিত। কিন্তু আমার যদি আসরি ভাব সম্পন্ন আমি হই, তাহলে গুরুদেবের কাছ থেকে যেটা প্রাপ্তি হওয়া উচিত ছিল আমার, সেটি না পেয়ে আমি কি পাচ্ছি না, আসল প্রকৃতির মানুষ যা পায়, অশান্তি, ক্ষোভ, দুঃখ, এইসব পাচ্ছি আমি। এই অমৃতের সন্ধান আমার পাওয়া হচ্ছে না। ছায়া সীতা হরণের ন্যায় অসুর প্রকৃতির মানুষ, আমার মতো যারা অসুর প্রকৃতির মানুষ, তারা গুরু ভগবানের যে এত সুন্দর সুন্দর মণিমাণিক্য ছড়িয়ে রেখেছেন তার শিষ্যদের জন্য, সেগুলো তাদের পাওয়া হচ্ছে না। সন্তুষ্টি, ধন, শান্তি, বৈরাগ্য, ভক্তি থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এতে গুরু ভগবানের কোথাও পক্ষপাতিত্ব আছে বলো? তো এরকমই। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব, রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ, হরে রাম। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सत सत परम पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम्। ऋतेऽर्थं यत् प्रतीत न प्रतीत चात्मनि, तद्विद्यादात्मनो मायां यथा वाशो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु च वचेष्वनु, प्रविष्टान् प्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः, अन्वयव्यतिरेकाभ्यां यच्छत् सर्वत्र सर्वदा। वंशे विभूषे तुकारान्नवनीरुदाभात् पीताम्बरादरुणबिम्बफलधरोष्ट पूर्णेन्दुसुन्दरो मुखादरविन्दनेत्रा। कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने, ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम्। तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं, भृत्यार्थाहं प्रणतपालो भवद्दिपूतं। वन्दे महापुरुषते चरणारविन्दम्। त्यक्ता सुदत्तजो सुरेप्सितराज्यलक्ष्मीं, धर्मिष्ठार्यवचसा जदगादरण्यम्। मायामृगं दयितयक्षेतमन्वधावम्। वन्दे महापुरुषते चरणारविन्दम्। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते, गोपेश गोपिका कान्त राधा कान्त नमोऽस्तुते। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने, प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जय गुरु राधे श्याम, श्री गुरार्पणमस्तु, श्री हेमন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।